হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ তো অনেক দিন হয়েছে, চলে গিয়েছে। তো ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও। তো আসলে ঈদের পরে ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না। আজ করি কাল করি করে করে কিন্তু দিন চলে যায়। আর আমার এমন একটা অভ্যাস যে ভিডিও বাদ দিলে কিন্তু আর করতে ইচ্ছে করে না। আর আমার ঠান্ডাটা এখনও পুরোপুরিভাবে সারি নাই। তো ঈদের দিনে যে গরম, প্রচণ্ড গরমে কিন্তু তেমন একটা ভিডিও করতে পারি নাই। মাংস নিয়ে টানাটানি করতেই দিন গেছে। তো ঈদ উপলক্ষে যে আমি আমার ডাইনিং রুমটা ডেকোরেশন করেছিলাম কিংবা সাজিয়েছিলাম, সেটা একটু আজকে দেখাবো। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটার লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমার ডাইনিং রুমটার টেবিলটা প্রথমে একটু ক্লিন করে নিলাম গ্লাস ক্লিনার দিয়ে। তো ওটা যেহেতু কাপড়টা চেঞ্জ করে নিচ্ছে, তো যখনই আমি কাপড়গুলো চেঞ্জ করি তখনই গ্লাসটা ক্লিন করে নিই। তাছাড়া সবসময় কিন্তু এটা করা হয় না, যেহেতু এটা ঢাকা থাকে। তো এখন আমি খুব সুন্দরভাবে গ্লাসটা কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এটা কাভার দেওয়ার কারণে কিন্তু গ্লাসটা এখনও খুব গ্লেজি ভাব আছে। আর এটা আমার ডাইনিং টেবিলটা কিন্তু অনেক দিন হয়েছে বানানো, তারপরে কিন্তু একদমই নতুনের মতো চকচকে আছে। তো এরপরে যে কাভারটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা একটা চায়না কাভার, হোয়াইট কালারের। তো আমার যেহেতু হোয়াইট কালারের চেয়ারের কাভারগুলো ছিল, তো তার সঙ্গে ম্যাচিং করে এটা নিয়েছি, এই হোয়াইট কালারের কাভারগুলো, মানে ডাইনিং টেবিলের কাভারটা। তো এই যে আমার টেবিলটা একদমই কিন্তু সাজানো কমপ্লিট। তো চেয়ারের কাভার, ডাইনিং টেবিলের কাভার সবই দেওয়া হয়ে গিয়েছে। আর যা যা থাকে সবসময় আমার ডাইনিং টেবিলের উপর সেগুলো রেখে দিয়েছি। তো এখানে কিন্তু রানার দেওয়ার প্রয়োজন পড়ে না। এই যে প্রথম মাঝখানে একটা সুন্দরভাবে লেস কাটিং করা আছে, যার কারণে এই টেবিল ক্লথের উপরে কিন্তু রানার দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা রানারের কাজ করে, শুধু এক্সটেনটা দিয়ে দিলে হয়ে যায় উপরে। আর এর সাথে ম্যাচিং করে কিন্তু আমি যে হোয়াইট কালারের পর্দা দিয়েছি মাঝখানে, এটা আমার ছিল না, নতুন নিয়েছি পর্দাটা আমি। তো যেহেতু ডাইনিং টেবিল কাভারগুলো হোয়াইট, তো যার কারণে কিন্তু ভালো লাগে না দেখতে। তো মাঝখানে এটা ম্যাচিং করার জন্য এটা আমি দিয়েছি। এটা হচ্ছে যে হোয়াইট কালারের যে পর্দা, সেটা নেটের এমব্রয়ডারি কাজ করা, এগুলো পুরোটা। এটা 6 কুচির একটা পর্দা। তো আমার এগুলো যে ওগুলো প্রতিটাই 6 কুচি করে দেওয়া। তো মাঝখানে এটা দিলাম, আর দুই পাশে যে পার্পল কালারগুলো দিয়েছি। তো যার কারণে ম্যাচিং করার জন্য এটা আমি দিয়েছি মূলত মাঝখানে এটা, এই হোয়াইট কালারের পর্দাটা। তো এই যে টেবিলের সঙ্গে ম্যাচিং হচ্ছে এখন, তা না হলে ভালো লাগে না, দেখতে খারাপ দেখা যায়। তো এরপরে যে আমি একটা যা থাকে সচরাচর উডেনেটার ট্রে রেখেছি, তার উপরে কিন্তু এই যে টুথপিক হোল্ডার রাখা আছে, টিস্যু হোল্ডার। এরপরে হচ্ছে কিছু প্ল্যান্ট রেখেছি, যেমন লাকি ব্যাম্বো, এরপর আর্টিফিশিয়াল ফুল, এগুলো আর কি। একটা জার আছে যাতে খেজুর থাকে, সেগুলোই। আর পাশে একটা যে ওয়াটার ফিল্টার জগ নিয়েছি, সেটা রেখেছি এখানে। তো এই জগটা কিন্তু আমার আগে হোয়াইট কালার ছিল, তো পাল্টে কিন্তু আমি গোল্ডেন কালারটা নিয়ে এসেছি। তো হোয়াইট কালারটা একটু ছোট ছিল, তো আমি এটা একটু বড় সাইজে নিয়ে এসেছি পাল্টে দিয়ে। তো দোকানে বলে রেখেছিলাম কেনার সময় যে আমি কিন্তু পাল্টাতেও পারি, তো ওনারা পাল্টে দিয়েছে। যেহেতু প্যাকেট করা ছিল, খোলা হয় নাই, তো ওনারা দিয়েছে প্যাকেট পাল্টিয়ে। আমার বাসার ভিডিওতে কিন্তু বেশিরভাগ ডাইনিং রুমটা বেশিরভাগ দেখানো হয়, কারণ যে ডাইনিংটা বেশি ইউজ করা হয় ভিডিও করার সময়, ডাইনিং আর কিচেন, তো এই দুইটাই কিন্তু বেশি দেখানো হয়। তো এই যে চেয়ারের কাভারগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি নিজে ডিজাইন দিয়ে টেলার্স থেকে। আমার কাছে এগুলো লেস ছিল অনেকগুলো, তো এইভাবে করে কাপড় দিয়ে ডিজাইন দিয়ে লেসগুলো লাগিয়ে বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুব ভালো লাগে, এটা আনকমন লাগে একটু। কুচু কুচু করে লেসগুলো দিয়ে নিয়েছিলাম। তো আমার কাছে অনেকগুলো লেস ছিল এই হোয়াইট কালারের। আর আমার কাছে সব সময় একটু আনকমন জিনিসই ভালো লাগে, যেটা যে খুব অ্যাভেলেবল সেটা না, এরকম খুব কম, সে ধরনের জিনিস আমার কাছে বেশি ভালো লাগে এবং সেগুলো নেওয়ার চেষ্টা করি আমি বেশি। এই যে টেবিলটা কিন্তু আমার এভাবে সাজানো। তো টেবিলের অপোজিটে কিন্তু এই যে আমার ওভেন রাখটা এখানে রেখেছি, ওভেন ক্যাবিনেট যাইটাই হোক না কেন। আর এই যে সাথেই কিন্তু ড্রয়িং রুম, ড্রয়িং রুমের মাঝখানে থাই দেওয়া আছে, তো সেভাবে পার্টিশন করে দেওয়া। তো এর ভিতরে যেগুলো স্ন্যাক্স জাতীয় খাবারগুলো থাকে এখানে ওভেনের উপরে, ওভেনের পাশে আর কি, যে একটু জায়গা আছে সেখানে। আর ওভেনের উপরে তো একটা রিয়েল প্ল্যান্ট আছে একটা গ্লাস জারে। তার আমার বাসায় তো সবাই জানে, যারা রেগুলার আমার ভিডিও দেখে, তো গাছ কতটা আমার পছন্দ। আর প্রতিটা কোণে কোণে কিন্তু আমার বাসায় রিয়েল প্ল্যান্ট রাখা আছে, এখানেও একটা দিয়েছি। এবার কিন্তু গরমের কারণে, প্রচণ্ড গরমে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গেল, মানি প্ল্যান্ট বিশেষ করে। আর আমার বাসায় অতটা রোদ লাগে না যেহেতু, তো মানি প্ল্যান্টটাই খুব ভালোভাবে গ্রো করে অন্য গাছের চেয়ে।
তো এই যে সিম্পলি আছে, এখানে অনেক সময় অনেক জিনিস থাকে, এখানে আবার সরানো হয় এরকমভাবে আর কি এখানে রাখা আছে। যে নিচে কিন্তু আবার আছে যে গ্লাস ক্লিনার যে থাকে, গ্লাস ক্লিনার, তারপরে হচ্ছে টেবিল ক্লিনার, সেগুলো ওই লাল ঝুড়িতে থাকে। আর রুটি রাখার যে রুটি কিংবা পরোটা নাস্তার যে হটপট সেটা এখানেই থাকে, নাস্তা বানিয়ে নিয়ে আসার পর এখানে রাখা হয় এটা। আর পাশে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রাখা আছে ছোট্ট সাইজের। আর এই যে এটা হচ্ছে ডোর আমার লিভিং রুমের একদমই সামনাসামনি। লিভিং রুম আর ডাইনিং বা সামনাসামনি, তো বেশ বড়ই, ছোট না কিন্তু। আমার লিভিং রুম কিংবা ডাইনিং রুম বেশ বড়। আর এই যে পাশে কিন্তু দুইটা রুম, দুইটা বেডরুম, একটা আমাদের রুম, একটা মেয়েদের বেডরুম, মেয়ের বেডরুম। তো আর এই যেখানে একটু কর্নারে এই স্ট্যান্ডটা রেখেছি, সবসময় এটা থাকে না, তো এখন আজকে রেখেছি এটা স্ট্যান্ডটা। আর এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল রাবার প্ল্যান্ট বলছে এটাকে, মানে রাবার প্লাস্টিকের মতো। তো এটা কিন্তু খুব শ্যাম্পু পানির মধ্যে ওয়াশ করা যায়, খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যায়, ভিজিয়ে রাখলে ময়লাগুলো উঠে যায় একদম, আর নষ্ট হয় না। এটা কালারও নষ্ট হবে না, মানে কড়া রাবারের মতো আর কি, নষ্ট রং টং কিছুই নষ্ট হবে না। তো এর পাশে আমার কিন্তু একটা ওয়াল ক্যাবিনেট রাখা আছে, এটা 3 পার্টের। তো এটা কিন্তু ছোট ছোট 2টা পার্ট আলাদা করা যাবে, মাঝখানে যে বড় লম্বা সেটা আলাদা করা যাবে। এটা আমি বাসা ভাড়ার সুবিধার্থে এটা এভাবে করে নিয়েছি, কারণ আগে যেটা ছিল আমার, তো দেখা যায় যে যখন আমরা বাসা চেঞ্জ করি বারবার করে গ্লাসগুলো ভেঙে যেত। তো এখন আমি এভাবে ওটা সেল করে দিয়েছিলাম অনলাইনে, এরপর আমি এভাবে এটা বানিয়ে নিয়েছি কাস্টমাইজ করে, যাতে এগুলো খুলে খুলে পার্টভাবে নেওয়া যায়। তো এই যে 3টা পার্ট কিন্তু আলাদা করা যাবে, মাঝখানে এটা আর ওই দুই পাশে ছোট 2টা, এভাবে খুলে খুলে নেওয়া যায়। যখন আমরা বাসা চেঞ্জ করি তখন এভাবে খুলে নেওয়া যায়। তো এখানে যে আমার জিনিসপত্র সব আছে তা নয়, তো কিচেনে কিন্তু আমার একটা ক্যাবিনেট আছে, সেখানেও অনেক কিছু জিনিস রেখেছি, যে যখন যেগুলো লাগে শহরে সচরাচর দেখা যায় যে কোনো গেস্ট আসলেও হঠাৎ করে তখন দিয়ে বের করে নিলাম, এখানে আর আসা লাগলো না। তো কিছু কিছু জিনিস আমি ওখানে নিয়ে যে রেখেছি আমার কিচেন ক্যাবিনেটের ভেতরে। আর যখন অনেক মানুষ আসে তখন এখানে আসতে হয়, আর দেখা যায় যে 2-4 জন আসলে কিন্তু ওখান থেকে আমার হয়ে যায় সব কিছু, সেভাবে রাখা আছে ওখানে। তো এই যে এই পার্টটা কিন্তু আলাদা করা যায়, সেভাবে করা। আর এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের তৈরি করা, আমি নিজেরা তৈরি করে নিয়েছি আর কি ডিজাইন দিয়ে। আর আমার বাসার সব ফার্নিচারই চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করা, আমার ডাইনিং টেবিলটাও সবকিছুই, খাট থেকে শুরু করে সবকিছুই। তো এটা কিন্তু সেদিন আমি গুছিয়েছিলাম, তো ঈদের কয়েকদিন আগে ক্যাবিনেটটা, তো যার কারণে খুব একটা নোংরা হয় না, পরিষ্কারই আছে। আর এর নিচে যে পাল্লাতে সেগুলোতে আমার যে ধরনের যে ননস্টিকের কুকার যেগুলো থাকে সেগুলো রাখা আছে, আর অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র অনেক কিছুই আছে এগুলোতে রাখা। আর এই যে এখানে জায়গা যে আছে সেখানে তো আমার প্ল্যান্ট রাখা আছে, গাছ। তো আমার ঘরের অনাচে কোনাচে সব জায়গায় কিন্তু আপনারা গাছ দেখতে পাবেন। আর আমার বাসায় তো রোদ যেহেতু লাগেই না বলতে গেলে, তো ফুলের গাছ তেমন একটা হয় না। তো মানি প্ল্যান্ট আর যে স্পাইডার প্ল্যান্ট এই জাতীয় গাছগুলো হয় শুধু, তাছাড়া অন্যান্য গাছগুলো কিন্তু মরে যায়, হয় না। তো এখানে ইচ্ছা আছে একটা ওয়াটার ফাউন্টেন করার। আর এই যেটা একটা ছোট্ট অ্যাকুরিয়াম, তো এর ভিতরে কিন্তু একটা মাছ ছিল, তো মাছটা মারা গিয়েছে। তো মানি প্ল্যান্টটাই রেখেছি আমি এখানে আপাতত, এখানে পানি একটা মগের সাথে পানি দিয়ে। তো এখানে কিন্তু পানি দিয়েও কিছু কিছু গাছ রাখা আছে আমার, পানিতেও কিন্তু খুব ভালোভাবে গ্রো করে আমার ডাইনিংয়ে গাছগুলো। তো এখানে ওই যে এটা একটা ছোট্ট আমার ছোটবেলাকার মেয়ের খেলনা বাড়ি ছিল, তো সেটাকে আমি কালার করে নিয়েছি, নিয়ে এখানে হ্যাং করে দিয়েছি। তো এখানে ছোট ছোট প্ল্যান্টগুলো রেখেছি আমি, স্পাইডার প্ল্যান্ট এগুলো। তো এগুলো সচরাচর এখানে রাখি না, আমার কিচেনের বেলকনিতে থাকে, তো মাঝে মাঝে এখানে নিয়ে আসি, আবার মাঝে মাঝে রেখে আসি। এগুলো কিন্তু অরিজিনাল স্পাইডার প্ল্যান্ট। আর এই ওয়ালের সাথে একটা টেরাকোটার একটা হ্যাঙ্গিং একটা প্ল্যান্ট রাখার এখানে আমি রেখেছি। তো এখানে একটা ছোট্ট ইয়ার মতো আছে, টবের মতো, সেখানে আমি আর্টিফিশিয়াল একটা স্টিক দিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে ওয়াশ বেসিন এরিয়া। তো এখানে এখানেও কিছুটা গাছ রেখেছি আমি। এখানে আমার ডাইনিংয়ে বড় একটা জানালা আছে, তো এখান থেকে কিন্তু আলো বাতাস আসে, যার কারণে এখানে মোটামুটি গাছগুলো হয়। এই যে বিশেষ করে ইনডোর প্ল্যান্ট যেগুলো সেগুলো আর কি, বাতাস আলো আসে, তার সাথে কিন্তু ধুলাবালিও প্রচুর আসে। তো এখন তো যে বাইরে কিন্তু রোদ আছে আজকে, এখন প্রায় 2টা বাজে মনে হয় দুপুর সম্ভবত, তো রোদ আছে। তো এই যে এখানে এই প্ল্যান্টগুলো সবসময় থাকে এখানে, এগুলো এখানেই বড় হচ্ছে, এগুলো এখান থেকে সরানো লাগে না, এখানেই ভালোভাবে গ্রো হয়।
আর এই যে হ্যাঙ্গিং যে শেলফ সেগুলো কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, বাসায় কালার করে নিয়েছিলাম। এই উডেন শেলফগুলোকে কালার করে নিয়ে বাসায় লাগিয়ে নিয়েছি আমি এগুলো। আর এখানে আমি যে গ্রাস কার্পেট দিয়েছি, যে যাতে ধুলাবালিগুলো না আসে ফ্লোরে, সেজন্য দিয়ে রেখেছি। পানি পড়লেও যেন ওইদিকে না আসে, তখন হয়তো পানি টানি দেওয়া হয়। আর এই যে এভাবে করেই সাজানো আমার ডাইনিংটা। আর ওই পাশে আমার 2টা ফ্রিজ রাখা আছে। আর এখানে কিন্তু ওয়াশরুম ছিল, তো বাড়িওয়ালারা অনেক বছর আগে আর কি এটা সরিয়ে ফেলেছে। এখান থেকে সরিয়ে ফেলে ওই যেখানে স্টোর রুম আছে সেখানে কিন্তু ওয়াশরুমটা নিয়ে গিয়েছে। তো যার কারণে আমার এখানে খুব সুবিধা হয়েছে যে 2টা ফ্রিজ আমার খুব সুন্দরভাবে এখানে রাখা হয়েছে একদমই। যার কারণে ডাইনিংটা মাঝখানে রাখার কারণে চারিপাশ দিয়ে কিন্তু আসা যাওয়া করা যায় এবং বসা যায় চারিপাশ দিয়ে। আর 2টা ফ্রিজ কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গিয়েছে। ডিপ ফ্রিজ, আমার ফ্রিজ 2টাই আমি এখানে রেখেছি খুব সুন্দরভাবে। এটা আমার একটা ফ্রিজ, নর্মাল ফ্রিজ এটা। আর এটা হচ্ছে ডিপ ফ্রিজ। তো এই জায়গাটুকুর মধ্যে খুব সুন্দরভাবে 2টা ফ্রিজ রাখা হয়েছে। তো সচরাচর যা থাকে আমার ডিপ ফ্রিজের উপরে সেগুলো রেখেছি। কিছু প্ল্যান্ট, আর্টিফিশিয়াল, এরপর হচ্ছে রিয়েল প্ল্যান্ট। যেগুলো কিন্তু রিয়েল প্ল্যান্ট, মানি প্ল্যান্টে ভরা আমার বাসায়। এটা একটা সিঙ্গোনিয়াম প্ল্যান্ট, এটাও কিন্তু পানিতে গ্রো করছে। এরপরে একটা ফলের ঝুড়ি রেখেছি। আর এই ফলের ঝুড়িটা আমি নিয়ে এসেছিলাম পানাম সিটি থেকে, ওখানে ঘুরতে গিয়েছিলাম তখন এটা নিয়ে এসেছিলাম। এই বেতের ঝুড়িগুলো খুবই সুন্দর, এখানে ফল রাখি আমি এই বেতের ঝুড়িতে। এর উপরে কিন্তু আমি একটা হ্যাঙ্গিং শেলফ দিয়েছি উডেন, এই যেটাও কিন্তু হ্যাং করে দিয়েছি আমি রশির সাথে আটকে দিয়ে। আর এটাও কিন্তু বাসায় কালার করা এই শেলফটা, এখানে এভাবে হ্যাং করে দেওয়াতে ওখানে কিছুটা জিনিস রাখা গেছে। এই যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল স্টিক। এরপরে কিন্তু এই যে এটা একটা মানি প্ল্যান্টের স্টিক দিয়েছি, পানি দিয়ে এখানে আমি গ্রো করছি এটা পানির সাথে। এখানেও মাঝে মাঝে প্ল্যান্ট রাখা হয়, যে প্ল্যান্ট ফ্লাওয়ার ভাস এটা, তো এখানেও রাখা হয় কিছু প্ল্যান্ট। আর যেটাও একটা রিয়েল প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, এটা পানির ভিতরে রেখেছি। আসলে ঘর সাজাতে যে অনেক দামি দামি জিনিস দিতে হবে তা কিন্তু নয়, রিয়েল প্ল্যান্ট দিলেও কিন্তু ঘরগুলো খুব সুন্দর লাগে দেখতে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানোও যায়। তা আর আমার তো গাছ খুবই পছন্দ, যে কোনো জায়গাতে আমি গাছ রাখি এবং গাছ কিনিও, তখনই যেখানে পাই না কেন গাছ নিয়ে আসি কিনে আমি। তো এইভাবে করে আমার ডাইনিং রুমটা সাজানো। আর এই যে ডাইনিংয়ের পাশে যে একটা ওয়াল আছে সেখানে কিন্তু একটা আমি এই যে ওয়াল বরাবর একটা আমি ওয়ালমেট দিয়েছি, আর কিছুই দেয়নি তেমন এই ওয়ালটাতে, শুধু একটা ওয়ালমেট দিয়েছি আর পুরোটা ফাঁকা রেখেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ডাইনিং রুম অবশ্যই জানাবেন। আর খুব সিম্পল ভাবে কিন্তু আমি রেখেছি ডাইনিং রুমটাকে, একদম যে হিবিজিবি করেছি তা কিন্তু নয়, খুব সিম্পল ওয়েতে। যে আমার ডাইনিং এর চারিপাশ থেকে কিন্তু অনেক জায়গা, চারিপাশ থেকে কিন্তু টেবিলে বসা যায়, 6টা চেয়ারে কিন্তু বসা যাবে চারিপাশ দিয়ে। আর আমার এই ডাইনিং রুমটাতে আলো বাতাস একটু আসে বেশি কোনো রুমের চেয়ে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।